আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা রাখি তোমরা ভালো আছো। আজকে আমি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 144 পৃষ্ঠার 6 নম্বর যে সমস্যাটি, সেই সমস্যাটি সমাধান করব। এটা একটা সম্পাদ্য, সেটার চিত্রটা অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে দেখো। প্রশ্নটাতে কি বলেছে তোমরা দেখো। সমবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকো। সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের তিনটি বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। এখানে তার পরিসীমা দেওয়া আছে, অর্থাৎ আমরা পরিসীমা ধরে নিব তিনটি বাহুর যোগফল কাল্পনিকভাবে ধরবো। ধরার পরে সেটাকে আমরা তিন ভাগে ভাগ করব। ভাগ করার পরে আমরা ত্রিভুজটি অঙ্কন করব। তোমরা মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আমরা প্রথমেই সমবাহু ত্রিভুজের পরিসীমাটা আমরা লিখব। লেখার পরে এই পরিসীমাটাকে আমরা সমান তিন ভাগে ভাগ পেলে আমরা এখানে প্রথমত একটা কোণ অঙ্কন করব। এই কোণটা সমান করে আমরা এখানে আগে কোণ অঙ্কন করব। যে পরিমাণ ব্যাসার্ধ নিয়ে কোণটি অঙ্কন করেছি ওই পরিমাণ ব্যাসার্ধ নিয়ে এখানে আমরা কোণ অঙ্কন করব। এখানে বৃত্তচাপের পরিমাণ যতটুকু আছে এই পরিমাণ বৃত্তচাপ আমরা ওখানে নিয়ে কেটে নেব। এখন এই কোণের পরিমাণ এখানে এই কোণটি হয়েছে। এই পরিসীমাটাকে সমান তিন ভাগে ভাগ করব। তাহলে এই দিক দিয়ে আমরা সমান দুইটি অংশ কেটে নেব সমান করে। এখানে যতটুকু নেব এখানে ঠিক ততটুকুই আমরা কেটে নেব। এর পরিমাণ যতটুকু আছে এর সমান পরিমাপ কেটে নেব। তারপর আমরা স্কেল বসিয়ে এই অংশটা যোগ করব। এই অংশটার এটা আমরা যোগ করব। এখান থেকে এখানের দূরত্ব যতটুকু, এখান থেকে প্রত্যেকটা অংশের দূরত্ব সমান। আমরা যদি এটার নাম পি দেই, এই অংশটা আমরা ধরতে পারি P1, এই অংশটা P2, এই অংশটা P3। তাহলে আমরা বিশেষ নির্বাচন লিখতে পারি। বিশেষ নির্বাচন মনে করি সমবাহু ত্রিভুজের পরিসীমা P সমান P1, P2 আর P3 যোগ P1 যোগ P2 যোগ P3 দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এখন আমরা সমবাহু ত্রিভুজটি আঁকবো। এই পরিসীমাটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। এই তিনটা ভাগে বিভক্ত পরিসীমাকে আমরা একটা চিত্রে এখন উপস্থাপন করব। প্রথমে আমরা ত্রিভুজের ভূমিটা নিয়ে নেব। যে কোনো একটি ভূমির জন্য যে কোনো একটি রেখাংশ আমরা নেব। ত্রিভুজের ভূমির জন্য যে কোনো আমরা একটা পরিমাপের একটা রেখাংশ নেব। এই রেখাংশের প্রারম্ভিক বিন্দু থেকে আমরা কাজটুকু শুরু করব। P1 এর সমান করে আমরা এখানে বসিয়ে একটি বৃত্তচাপ নেব। এটা হলো P1 এর সমান। P1, P2, P3 সবগুলি পরস্পর সমান। এখন P2 এর সমান করে এখানে বসায় আমরা এই দিকে একটা বৃত্তচাপ। P3 একই সমান, এখানে বসিয়ে এখানে আর একটা বৃত্তচাপ। বৃত্তচাপগুলো পরস্পর একটা নামকরণ করব। বৃত্তচাপগুলো পরস্পর এ বিন্দুতে ছেদ করেছে। আমরা যদি ধরি BE যে কোনো একটি রেখাংশ, BE রেখাংশে
P1 সমান করে BC অংশ কেটে নেই। বি ও সি বিন্দুতে প্রদত্ত একই পাশে P2 এবং P3 সমান করে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি এ বিন্দুতে ছেদ করেছে। এখন এ বি এবং এ সি আমরা যোগ করব। এ বি এবং এ সি আমরা যোগ করব। ই অংশটা হলো P2 এর সমান, ই অংশটা হলো P3 সমান। তাহলে এ বি সি কি হবে? একটি সমবাহু ত্রিভুজ হবে। আমরা এখন অঙ্কন লিখব। অঙ্কন বিই যে কোনো রেখাংশ নেই। বিই রেখাংশে P1 এর সমান করে BC অংশ কেটে নেই। BC অংশ কেটে নেই। BOC বিন্দুতে প্রদত্ত একই পাশে P2 ও P3 এর সমান ব্যাসার্ধ নিয়ে দুটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটি এ বিন্দুতে ছেদ করে। এ বি ও এ সি যোগ করি, তাহলে এ বি সি উদ্দৃষ্ট ত্রিভুজ অঙ্কিত হলো। তোমরা নিজেরা চেষ্টা করো, অবশ্যই পারবে। আজ আর নয়, সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।